হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসবি ইনফরমার ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দীর্ঘদিন পর হাজির হয়ে গেলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি ফেসবুকের এমন কিছু সেটিংস, যে সেটিংসগুলো অন না করলে আমাদের ভিডিও আপলোড করে কোনো রকম ফায়দা নেই। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে এবং অনেক অনেক দর্শকের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, তো সেই সেটিংসগুলো যদি আমরা সঠিকভাবে না করি তাহলে কিন্তু আমাদের ভিডিও আপলোড করে কোনো রকম ফায়দা নেই। তো আজকের ভিডিওর মাধ্যমে সেই সেটিংসগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে আসব আমাদের ফেসবুক প্রোফাইলে, ঠিক আছে, বা ফেসবুক প্রোফাইল কিংবা ফেসবুক পেজে তোমরা যেখান থেকে ইনকাম করতে চাচ্ছ সেখানেই চলে আসবে। ঠিক আছে, তো প্রত্যেকটার সেটিংসগুলো কিন্তু সঠিকভাবে আমরা না করলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না এবং বেশি বেশি ভিউজ আসবে না। তো সবার প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইল। তোমরা যারা মনিটাইজ করোনি এখনো পর্যন্ত 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট কীভাবে কমপ্লিট করতে হয় প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। তো সেই ভিডিওটা তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, উপরের আই বাটন কিংবা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, কিংবা আমাদের প্লেলিস্টে গিয়েও কিন্তু তোমরা সব ভিডিও দেখে নিতে পারবে। তো সবার প্রথমে বলি রাখি বন্ধুরা, তোমরা যারা নতুন এসছো এই চ্যানেলটিতে, তো তোমরা কীভাবে তোমাদের ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ থ্রি ডটে ক্লিক করে এখানে অনেকগুলো সেটিংস আমরা দেখতে পাচ্ছি। নিচের দিকে টার্ন অন প্রফেশনাল মোড, ঠিক আছে, এই অপশনটাকে অন করে নিবে। তো এই অপশনটাকে অন করলেই কিন্তু আমরা সি ড্যাশবোর্ড দেখতে পারবো। আর সি ড্যাশবোর্ড যখন দেখতে পারবো, সি ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে আমাদের পারফরমেন্স দেখতে পারবো। অর্থাৎ আমাদের কিন্তু প্রোফাইলটা পেজে কনভার্ট হয়ে যাবে যখন আমরা এই প্রফেশনাল মোডটা অন করব। ঠিক আছে, তো তোমরা যারা জানো না অবশ্যই অন করে নিবে, কিন্তু তার আগে অবশ্যই 5,000 ফলোয়ার কমপ্লিট করে নিতে হবে। আর 5,000 ফলোয়ার কীভাবে কমপ্লিট করবে 2 দিনে, সেই ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, এরপরে তোমাদের যে সেটিংসগুলো অন করতে হবে সেই সেটিংসগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, তো এখানে আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের নিজ নিজ প্রোফাইলে বা পেজে। তো এখানে আমি আমার প্রোফাইলে চলে এসেছি। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ আমার প্রোফাইলের লোগো। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাশে একটা সেটিংস আইকন আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি প্রোফাইল বলে একটি অপশন রয়েছে, বা প্রোফাইল সেটিংস এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখানে ক্লিক করতে হবে। আর তোমাদের যদি এই অপশনগুলো না আসে তাহলে অবশ্যই তোমরা তোমাদের অ্যাপটাকে কিন্তু আপডেট দিয়ে নেবে। তো সবার উপরে আমরা পারফরমেন্স দেখতে পাচ্ছি, সমস্ত সেটিংসগুলো কিন্তু আমরা এখানে এক এক করে দেখতে পারবো। তো এখানে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, হ্যাঁ, এখানে সবার উপরে দেখতে পাচ্ছি প্রাইভেসি, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো এই অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে অনেক অপশন দেখাবে। ঠিক আছে, তো এখানে আমাদের সবার নিচের দিকে চলে আসতে হবে। সবার নিচের দিকে দেখতে পাচ্ছ একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস, যেটা হচ্ছে অ্যালাউ ইউর প্রোফাইল টু বি রেকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার প্রোফাইলস। ঠিক আছে, তো এই অপশনটাতে ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করার পরে তোমাদের যাদের যাদের এটা অফ আছে সেটা অন করে নিবে। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইরাল সেটিংস। এই সেটিংসটা যদি আমরা অন না করি তাহলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু রেকমেন্ডেশন হবে না এবং অন্যের কাছে বা বেশি বেশি ভিউজ দর্শকের কাছে আমাদের ভিডিও পৌঁছাবে না। ঠিক আছে, আর বেশি বেশি লোকের কাছে যদি না পৌঁছায় তাহলে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। ঠিক আছে, এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে কি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো, আর এখনও পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক দেওনি অবশ্যই বন্ধুরা লাইক করে দিবে। তো প্রাইভেসির নিচে দেখতে পাচ্ছ ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে হু ক্যান ফলো মি, কে আমাকে ফলো করতে পারবে। তো এখানে কিন্তু ফ্রেন্ডস যদি টিক করে রাখো তাহলে কিন্তু তোমার ফ্রেন্ডসরাই তোমার ভিডিও দেখতে পারবে, আর অন্য আদার্স পাবলিকের কাছে তোমার ভিডিও পৌঁছাবে না। ঠিক আছে, তো এখানে সবগুলোই কিন্তু পাবলিক করে রাখবো। তো এখানে আমাদের সবটাই কি করে রাখতে হবে, পাবলিক করে রাখতে হবে। ঠিক আছে, তো এখানেও পাবলিক করে রেখেছি দেখতে পাচ্ছ। তো এরপরে আমরা ব্যাক করব, ব্যাক করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে, তো সবগুলোই কী করতে হবে, পাবলিক পোস্ট কমেন্টস সেটাও পাবলিক করে রাখবো, পাবলিক পোস্ট নোটিফিকেশন এটাও কিন্তু এভরিওয়ান করে রাখবো। এরপরে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে পাবলিক ইনফরমেশন, ঠিক আছে, পাবলিক প্রোফাইল ইনফরমেশন এটাও আমাদের পাবলিক করে রাখতে হবে। শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট এটাও আমাদের অন করে রাখতে হবে। তো সবটাই কিন্তু এখানে মোটামুটিভাবে পাবলিক আর অন করে রাখা আছে। তো এই কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং তোমাদেরকে কিন্তু অন করে রাখতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে আমি তোমাদেরকে যে সেটিংসগুলো দেখাবো সেটাও কিন্তু মোস্ট ভাইটাল এবং ইম্পর্টেন্ট। আর তোমরা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না যে তোমাদের পেজ বা প্রোফাইল মনিটাইজ হবে কি না, ঠিক আছে, কোথা থেকে চেক করবো যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কিনা বা ফলোয়ার কমপ্লিট হয়েছে কিনা, সেটা দেখার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। তো এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখব যে আমাদের প্রোফাইল বা পেজ, ঠিক আছে, মনিটাইজ হবে কিনা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার অপর একটি পেজে চলে এলাম।
তো এখানে ম্যানেজ বলে একটি অপশন আছে, এই ম্যানেজে আমি ক্লিক করব। ঠিক আছে, তো ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে পারফরমেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পেজের। তো এখানে আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটিংস সেটা হচ্ছে মনিটাইজেশন। এই মনিটাইজেশন অপশনে ক্লিক করব। এই মনিটাইজেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত মনিটাইজেশন টুলসগুলো চলে আসবে। এরপরে সবার নিচের দিকে দেখতে পাচ্ছ ইন স্ট্রিম অ্যাড। ঠিক আছে, এই ইন স্ট্রিম অ্যাডস অন করার জন্য আমাদের 5000 ফলোয়ার কমপ্লিট করতে হবে। তো 5000-এর মধ্যে এখানে 2606 ফলোয়ার কমপ্লিট হয়েছে, 60,000-এর মধ্যে 11,07,121 মিনিট কমপ্লিট হয়েছে, এবং 5টা মোর এলিজিবল ভিডিওস এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এরপরের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে প্রোফাইল রেকমেন্ডেশন। তো প্রোফাইল রেকমেন্ডেশনটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, এরপরও আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু তোমাদের কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল, পেজ হ্যাজ নো ভায়োলেশন, এই দুটা গ্রিন টিক লাগবে, এবং পেজ কোয়ালিটিতে তোমরা দেখতে পাচ্ছ পেজ হ্যাজ নো ইস্যু, আর এখানে গুড নিউজ নো ভায়োলেশন ইজ টু শো। ঠিক আছে, তো এখানে কোনোরকম যেন ভায়োলেন্স না থাকে, তাহলে কিন্তু যদি ভায়োলেন্স থাকে তাহলে তোমাদের কিন্তু পেজ মনিটাইজ হবে না। ঠিক আছে, তো এই কয়েকটা বিষয় মাথায় রাখবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটাকে মনিটাইজ করবে বা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবে। এরপর তোমরা কীভাবে বুঝতে পারবে যে পেজটা মনিটাইজ হবে কিনা এবং কোন কোন সেটিংস অন করে রাখতে হবে। আশা করি সবটাই বুঝতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। এবার যেটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে ইনকাম। ঠিক আছে, তোমরা ইনকাম কীভাবে চেক করবে। তো ইনকাম চেক করার জন্য আবারও চলে এলাম প্রোফাইলে চলে আসার পরে সি ড্যাশবোর্ডে ক্লিক করব। আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা এখানে নিচের দিকে চলে আসব। নিচের দিকে মনিটাইজেশন বলে টুলস একটি অপশন থাকবে, তো এখানে দেখা যাচ্ছে না, আমরা একটু ব্যাক করে নেব। ব্যাক করে নিয়ে আমরা চলে আসব আমাদের একদম সামনে চলে আসব। তো সবার প্রথমে এখানে তোমরা প্রোফাইলে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ যে প্রফেশনাল ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত পারফরমেন্সগুলো দেখাচ্ছে। এখানে নিচের দিকে মনিটাইজেশন টুলসটা এখন শো করাচ্ছে। তো এখন এখানে ক্লিক করে আমরা ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ ইনস্ট্রিম অ্যাড কিন্তু অন হয়েছে, অর্থাৎ মনিটাইজেশন কমপ্লিট হয়েছে। তো আর্নিংও হয়ে গেছে $18.49। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান $1 হচ্ছে গিয়ে 82 টাকা বর্তমান মার্কেটে। ঠিক আছে, তো এখানে লাস্ট 28 দিনের আর্নিং তোমরা দেখতে পাচ্ছ $18.49। তো আমার এখানে 2 মাস হলো আমার পেজ প্রোফাইল মনিটাইজ হয়েছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমরা আজকে অনেক কিছু জানতে পেরেছো, অনেকটাই নলেজেবল হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না, আর চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।